আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আজ আমরা শুধু ঢাকা থেকে কিছু ওলামায়ে কেরামকে নিয়ে জিনাদার আসুন্নাহ ট্রাস্টে এসেছি মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্ট এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার জন্য। আজ এই মুহূর্তে ওলামায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তরুণ এবং উদীয়মান আলেমে দ্বীনের এক ঝাঁক ওলামায়ে কেরামকে নিয়ে আমরা বসেছি মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির স্মৃতিচারণমূলক কিছু আলোচনা পেশ করার উদ্দেশ্যে। আমরা সকলেই জানি মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্য থেকে এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার বহুমুখী যোগ্যতা, তার বহুমুখী প্রতিভা, সর্বব্যাপিতা এবং সর্বমহলে গ্রহণযোগ্যতা সমসাময়িক যুগে ওলামায়ে কেরামের মধ্যে, বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্যে খুব কমই দেখা গেছে। তো আজ আমরা তার সম্পর্কে কিছু স্মৃতিচারণমূলক কথা সম্মানিত দর্শকবৃন্দের সামনে উপহার দিতে চাই, যেন সে সমস্ত কথা থেকে আমরা সকলেই উপকৃত হতে পারি। তার মতো জীবন আদর্শ আমরা সকলেই আমাদের নিজেদের জীবনে গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই উদ্দেশ্যে স্টুডিওতে যে সমস্ত ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম তাদেরকে পরিচয় করে দিতে চাই। সর্বপ্রথম আমার ডানে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির দীর্ঘদিনের সহকর্মী, অত্যন্ত প্রাজ্ঞ একজন আলেমে দ্বীন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে উপস্থিত আছেন ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মসজিদের সম্মানিত খতিব, পিএসটি বাংলার আলোচক এবং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির বেশ অনেক দিনের পরিচিত সুবক্তা ফজিলতুল শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ভূমিষ্ঠ আছেন অত্যন্ত তরুণ এবং উদীয়মান আলেমে দ্বীন, islamhouse.com-এর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর সহকর্মী হিসাবে কর্মরত এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই পরে এই লাইনের সর্বশেষে উপবিষ্ট আছেন মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত একমাত্র সুযোগ্য সাহেবজাদা এবং আসুন্নাহ ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং আল ইমাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফজিলতুল শেখ উসামা খন্দকার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে উপস্থিত আছেন বিভিন্ন টেলিভিশনে ইসলামী আলোচনা উপস্থাপন করে থাকেন এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির বহু আলোচনার উপস্থাপক হিসাবে কর্মরত ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে আছেন অত্যন্ত পরিচিত একজন মুখ, লেখালেখির জগতে অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ইসলামী বিভিন্ন বিষয়ের উপরে লেখালেখিতে জড়িত থাকা ময়মনসিংহের ইবনে খালদুন ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন শেখ লবিব আবদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে ভূমিষ্ঠ আছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা, পিএসটি বাংলার সম্মানিত আলোচক, জামে রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফজিলতুল শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সঙ্গে পাশেই উপবিষ্ট আছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত আপন এবং অত্যন্ত কাছের দীর্ঘদিনের সহকর্মী, দীর্ঘদিনের সহযোদ্ধা দ্বীন প্রচারের লাইনে ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে উপস্থিত আছেন আসুন্নাহ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত কাছের এক আপন ব্যক্তিত্ব, অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী এবং বন্ধু জনাব ডক্টর সোহাইব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনা পর্বে। প্রত্যেক মেহমান থেকে আমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির জীবনের বিভিন্ন দিক সম্পর্কে, তাঁদের চোখে দেখা
প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে কে কিভাবে মূল্যায়ন করছেন, তার জীবনের ভালো দিকগুলো কি কি ছিল সেগুলো আমরা আলোচনা করব, যেন সেই দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করেন, আমাদেরকে অনুকরণ করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমি চলে যাচ্ছি প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি আমাদের মুরব্বী ছিলেন, বিশেষ করে আমার চেয়ে 10 বছর 11 বছরের বড়, এবং তিনি যখন আল ইমাম ইউনিভার্সিটি শেষ করে আসছেন তখন আমরা মদিনা ইউনিভার্সিটি যাই। তো তার কাছে প্রথম যে আমরা আলোচনা শুনেছিলাম সেটা ছিল মদিনা ইউনিভার্সিটির একটি সহ সমস্ত ইসলামী আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের একটা সম্মেলন কেন্দ্র ছিল, সেখানে প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয়। সেদিনে আলোচনায় আমরা এত প্রভাবিত হয়ে গেছিলাম যে তাকেই আমরা মনে করছিলাম যে আমাদের পরবর্তী নেতা হতে পারবেন, মানে এরকম যোগ্যতা, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। সেদিনের প্রথম দেখাই আমরা তাকে ভালোবাসি সত্যিকার অর্থে। আমি এবং ডক্টর মনজুর আমরা একসাথে ছিলাম সেই আলোচনায়। তারপরে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি বাইরে পড়ালেখা করেছি। পরে দেশে আসার পরে প্রথম উনি আমাকে বললেন যে আমি আপনার জন্য ইউনিভার্সিটিতে সিলেবাস তৈরি করে রেখেছি। তখন আমি বললাম সিলেবাস তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। দেখলাম পরবর্তীতে সময়ে অসময়ে স্যার কিন্তু পরামর্শের প্রয়োজন হতো না, তারপরেও পরামর্শ করতেন। কোনো আমি এটা করতে চাই, আপনি কি বলেন? মনে পড়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস, পুরোপুরি একটা বই আছে ওনার মওজুআতের উপর, ওইটা তিনি অনুবাদ করেন। আমি বললাম যে এরকম কোনো কপি আছে কিনা আমার কাছে। আমি বললাম যে আমার লাইব্রেরিতে একটা কপি আছে বাড়িতে আমার আব্বার, বলছে এটা অবশ্যই আমাকে দিবেন। আমি সেটা এনে দিয়েছিলাম। উনি বললেন অনেক খুশি হয়েছেন, বলছেন যে আমার কাছে তখন 2টা কপি হয়েছে, এখন ওনার কাছে বোধহয় একটা ছিল আগে থেকেই। তো এরকম প্রত্যেকটি কাজে তিনি, যে কাজটি আমি দেখেছি যত ভালো কাজ ছিল, ভালো কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঢাকাতে আমরা একটা TIII একটা সংস্থা করেছি, ওনার প্রয়োজন নেই, তারপরেও আমরা যখন বলেছি যে আপনাকে থাকতে হবে, বলে আমি থাকবো, ঠিক নাম লিখিয়েছেন, এমনকি তার বেতনের টাকা দিয়েছেন 1 মাসের। আমরা বলছেন সবাই 1 মাসের বেতন দিব, 1 মাসের বেতন দিয়েছিলেন। এরকম সাধারণত খুব আমার জীবনে মানুষ দেখিনি যারা নিজের পয়সা খরচ করে যায়। কখনো কখনো একদিন আরো আমাদের বৈঠক ছিল, তিনি গাড়ি সাভারের পর আর গাড়ি যায় না, উনি নামে ট্যাক্সি নিয়েছেন, ট্যাক্সি নিয়ে আবার একটা গাড়ি বদলায়, তারপর ওখানে পৌঁছেন। যখন পৌঁছছেন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, তারপরে তিনি পৌঁছছেন, আমরা খুশি হয়েছি সবচেয়ে বেশি। এই যেহেতু যেই কাজটি আমরা দেখেছি, যেখানে হাত দিয়েছি, বিশেষ করে আমরা একসাথে কাজ করার কারণে, ডক্টর মনজুর, আমি, ডক্টর সাইফুল্লাহ একসাথে কাজ করার কারণে আমরা দেখেছি যে যত ভালো কাজ সেখানে তিনি হাত দিতে চেষ্টা করেন। এমনকি ইউভি স্টুডিও আপনারা জানেন, ইউভি স্টুডিওতেও তিনি বলছেন আমি থাকবো, যে কোনো ভালো কাজে উনি হাত দিবেন এবং সহযোগিতা করবেন। ভালো লেগেছে সবচেয়ে বেশি যে যখনই তাকে কোনো পরামর্শের জন্য চেয়েছি, একটা মুতাদিল মানুষ পেয়েছি এই বিষয়ে কি করা যায়, একটা মত, বিশেষ করে ইউনিভার্সিটিতে বিভিন্ন সমস্যা ছিল আমার, যখন আমি চেয়ারম্যান ছিলাম, সমস্যাগুলোর ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শটা আমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কাছ থেকে পেতাম যে এখন কি করা দরকার। আর পরামর্শ দিত, সাথে সাথে ছাত্রদেরকেও তিনি বুঝাতে চেষ্টা করতেন। আমি বলতাম যে তোমরা ওনার সাথে পরামর্শ করো, ওরা বুঝাতেন ওনাকে। এই জিনিসগুলি থেকে আমরা যা শিখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, তিনি বলেছেন কুন মাফাতিহান লিল খায়র ওয়া মাগালিকাল লিশার, কল্যাণের চাবিকাঠি হও এবং অকল্যাণ বন্ধকারী হও। এই কাজটি তার মধ্যে দেখেছি। আমি মনে করি প্রত্যেকটি মানুষ এরকম কাজ করা উচিত। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যে কাজটি করেছেন সেটা আমি দেখেছি, যতটুকু দেখেছি যতটুকু মধ্যে বলতে পারবো যে তিনি চাইতেন যে তার চলাফেরা, উঠা বসা, আলোচনা সবগুলোতে তিনি চাইতেন সবসময় যে একটা চাপ রেখে যেতে, দাওয়ার চাপ রেখে যেতে, দাওয়াত যেন হয়, হাসি মুখে কথা বলা, আলোচনা করা, সমস্যা হলে উঠিয়ে ধরা, এটা কিন্তু তার বিরাট গুণ। বিশেষ করে আমি তখন ইসলামিক টিভিতে যাইনি, বললাম যে আমি যাব না। বললেন যে স্যার আপনি যেখানে আছেন এখানে এত প্রচার হবে না ইসলামের, আপনাকে ইসলামিক টিভিতে যেতে হবে। তখন আমি জেনে নিন প্রশ্নোত্তরের জন্য, উনি বললেন যে আপনাকে যেতে হবে, আমি 2 দিন আপনি 2 দিন। তো আমি যেহেতু জুমা পড়াতে হয়, আপনি জুমার দিনগুলো থাকবেন আর আমি ঠিক মাঝখানে যাব, সপ্তাহের মাঝখানে। এইভাবে তিনি ভাগ করে নিলেন। এবং আশ্চর্য জিনিস, আমরা যতদিন আলোচনা করেছি ওখানে একটা বড় জিনিস দেখেছি, কেউ বলতে পারেনি যে আমাদের একজনের আলোচনার সাথে আরেকজনের আলোচনার কোনো কন্ট্রাডিক্টরি হয়েছে, এমন কিছু হয়নি। দুজনের আলোচনার মধ্যে একটা চমৎকার একটা কম্বিনেশন ছিল। এটার থেকে আমরা অনেক কিছু শেখার ছিল। আমরা তখন দেখতাম, পরবর্তী আমি জিজ্ঞাসা করতাম অনেক সময় যে স্যার এই বিষয়টা কি আলোচনা করেছেন, বলে এইভাবে দেখেছি, আমাদের মধ্যে মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইগুলি আমি আমার জীবনে যতটুকু পাওয়ান দিয়ে আমার দেখা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন, যাকে আমরা কদোয়া মনে করতে পারি, এবং কোনো রকমের আত্মপ্রশংসা বা প্রতিহিংসা এই জিনিসটা তার মধ্যে আমরা দেখিনি। সাধারণত আলেমদের মধ্যে এটা দেখা যায় যে তারা আরেকজনের প্রশংসা সহ্য করতে পারেন না, কিন্তু এই জিনিসটা তার মধ্যে কখনো দেখিনি। আর সফরের সঙ্গীতে আমরা ছিলাম, মক্কাতে একসাথে ছিলাম অনেকদিন,
আর দুবাইতে আপনারা জানেন একসাথে ছিলাম একই রুমে, কখনো কখনো ওখানে গিয়ে নাস্তা করে স্যার সবার আগে স্যার নিজে কিছু করে দেখাবেন, অথচ তার ওঠার প্রয়োজন নাই, উনি আগে করবেন, এটা নিয়ে আসবেন এটা নিয়ে আসবেন। একদিন আপনারা ছিলেন না, আমি ঢুকছি, স্যার বলছেন যে আর কেউ নেই, আমি চা বানাবো। আমরা তখন চা বানানো যাবে না, বন্ধ করে রাখলাম, জোর করে ধরে রাখলাম, না চা খাবো না, উঠে গেলাম, চলে গেলাম, এরকম অবস্থা। মানে কিছু একটা করতে চান ওনার জীবনে, এরকম মানুষ, প্রত্যেকটি মানুষ আমাদের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে আমি মনে করি। এটা আমার দেখা শ্রেষ্ঠ কাজের মধ্যে একটা, যে প্রত্যেকটি মানুষ হবে অনুকরণীয় ব্যক্তিত্ব, আরেকজন মানুষ তার থেকে শিখবে, জানবে যে এরকম হওয়া দরকার। আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আসবে তাদের প্রত্যেকে এরকম কাজ করা উচিত। যদিও আমরা হতে পারিনি, সেই যোগ্যতা আমাদের নাই, প্রজন্মরা তার থেকে শিখার আছে অনেক কিছু। ইনশাআল্লাহ তার আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবে। এমন ছোটোখাটো আলোচনা এত সুন্দরভাবে বলতে পারেন, যেটা আমার জীবনে আমি খুব কমই দেখেছি। তার সমালোচনাকারীরা তার সমালোচনা করে, অথচ তিনি বলেন তার সম্পর্কে আমার ভাই অমুক, আল্লাহ তাকে অনেক বড় করুক এলমে। আপনারা দেখবেন তার আলোচনার ভিতরে অনেক অনেক সমালোচনা, আমার ভাই অমুক, সে আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে অনেক উপরে ওঠাক, এই জাতীয় কথাগুলো তিনি বলেন। এটা করলে ওই ব্যক্তি অবশ্যই নিচু পড়ে যাবে, সে তার মধ্যে আর প্রতিহিংসা জিনিসটা থাকবে না, আলোচনা করতে সুবিধা পাবে না। আমাদের প্রত্যেকের আমার মনে হয় এই জাতীয় কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত দাওয়াতের ক্ষেত্রে, যাতে করে মানুষকে সঠিক দাওয়াত, সহিহ সুন্নাহ এবং সহিহ আকীদার প্রতি দাওয়াত দিতে পারে। আলহামদুলিল্লাহ শেখ, আপনি চমৎকার করে আমাদেরকে স্যারের জীবনের কিছু দিক তুলে ধরলেন, আমাদেরকে উজ্জীবিত করছে বিষয়টা। ইনশাল্লাহ আমরা সময় পেলে আরও শুনবো আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমরা অনুরোধ রাখছি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার একান্ত প্রিয়জন, সহকর্মী ডক্টর ABM হিজবুল্লাহ স্যারকে অনুরোধ করছি আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সম্পর্কে তার জীবনের কিছু স্মৃতি আমাদের সামনে পেশ করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে যখনই আমি আমার অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর কথা স্মরণ করি, তখন কেন জানি বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। আমি আমার এক স্ট্যাটাসে লিখেছিলাম, যাওয়ার কথা ছিল আমারই আগে, চলে গেলেন তিনি আমাদের ছেড়ে। আমার সর্বপ্রথম তার সাথে দেখা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমার নিজস্ব চেম্বার যখন ছিল দোতলায়। হঠাৎ করে উনি গিয়ে বসলেন, স্যার আসবো, আসসালামু আলাইকুম। আমি চিনতে পারিনি, বলতে আসেন বসেন। তখন পরিচয় দিলেন। তখন তিনি অলরেডি জামিয়াতুল ইমাম আহমদ সৌল জামিয়ার মধ্যে PhD উনি করছিলেন, নাহবের উপরে উনি PhD করেছেন। তো বললো যে স্যার আমার তো প্রায় শেষ হয়ে আসলো, এর পরবর্তীতে কি করব, কিভাবে চলবো কিছু বুঝতে পারতেছি না, তো আপনাদের সান্নিধ্যে আসলাম, আপনাদের কাছ থেকে যদি কোনো ভালো পরামর্শ পাওয়া যায়। তখন আমি তাকিয়ে থাকলাম তার দিকে, কেননা তখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কয়েকজন ছিলেন মদিনা থেকে যারা পড়ে এসেছেন। তখন আমি ওনার চেহারার দিকে তাকিয়ে একটা নিজের আত্মিক প্রশান্তি অনুভব করলাম এবং তাকে বললাম যে জাহাঙ্গীর ভাই, আপনি চিন্তা করবেন না, একবার ইতমিনানসে আপনি PhDটা শেষ করেন, শেষ করার পর ফিরে আসেন দেশে, আপনাদের মতো লোকের অনেক দরকার, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে। কীভাবে হবে সেটা জানি না, তবে চেষ্টা করতে তো আপত্তি নেই। আল্লাহর কি মেহেরবানি, উনিও আসলেন, আমিও তখন শিক্ষা ছুটিতে চলে গেলাম। যাই হোক, এর ভিতরেই আল্লাহ পাক ওনাকে কবুল করলেন। উনি একজন আদবের ছাত্র হয়েও, নাহwu সরফের ছাত্র হয়েও আল্লাহ পাক ওনাকে হাদিসের জন্য কবুল করেছেন। এটার রহস্য আমি অনেকদিন ভেবেছি যে এটা কি করে সম্ভব। পরে দেখলাম যে ওনার মাঝে সুন্নতকে জিন্দা করা, ইহইয়াউস সুন্নাহ, যে একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ পাক সম্ভবত এই হাদিস ডিপার্টমেন্টে ঢোকার মাধ্যমে সেই সুযোগটা করে দিয়েছেন। বললে অনেক কথাই বলা যাবে, আমিও তো কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে যে আসুন্নাহ ট্রাস্ট আমি কেন করলাম। আমি তো একজন বড় নাম করা পীর সাহেবের বড় জামাই, আমি তো ইচ্ছা করলে বিশাল খানকা দিতে পারতাম। তখন উনি বলেছেন যে স্যার, সবসময় উনি এইভাবেই সম্বোধন করেন, স্যার আমি ভাবলাম খানকা দিয়ে কি হবে, আমার তো প্রয়োজন হচ্ছে সুন্নাহকে প্রচার করা, কাজে সুন্নাহ কেন্দ্রিক আমি একটা যদি সংস্থা করতে পারি, তাহলে তার মাধ্যমে আমি সুন্নাহকে ছড়িয়ে দিতে চাই। আমার মনে আছে যে ওনার ওই ওসামার নানা আব্দুল কাহ্হার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি একবার আসার সময়
এই লঞ্চের মধ্যে ঘটনাচক্রে ওনার সাথে আমার দেখা হয়ে গেল। উনি উপরে বসে পান খাচ্ছিলেন, তো আমিও উনি দেখে চমকে উঠলাম, গিয়ে সালামু আলাইকুম সালাম বললাম, কোথায় কী করে বললাম। তো উনি বললেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে চেনেন? আমি বলছি হ্যাঁ, কী বলেন, চিনবো না, উনি তো আমাদেরই সহকর্মী। তখন বললেন যে হ্যাঁ, উনি তো আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আজীব কথা বলেছেন। এবং এটা বলাটা বাতুলতা হবে না যে এই সিলসিলার অনেক বিষয়গুলোকে উনি এমন চমৎকারভাবে পরিবর্তন করিয়ে দিয়েছেন যে ফুরফুরার যে সিলসিলার মধ্যে এখন সুন্নতের অনেক ধারা এসে গেছে। এবং এই ধারার প্রাণ পুরুষ ছিলেন আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। খুব নরমভাবে, খুব চমৎকারভাবে বুঝাতেন। যখনই বুঝতো ব্যাস কোনো কথা নেই, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন থেকে এটা চলবে। এইভাবে উনি সুন্নাতের উপর চলতে চেষ্টা করেছেন। এরপরে রাহে ভিলায়াত বইটির কথা না বললেই নয়। রাহে ভিলায়াত বইটি আর এর পাশাপাশি জাল হাদিসের জালিয়াতি, এই সমস্ত বইগুলো উনি লিখে, যেটা আমরা কলম ধরতে হিমশিম খেয়েছি, চিন্তা করেছি, কিন্তু সাহস করিনি, সেই সাহসটি আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব করে দেখিয়ে দিয়েছেন যে না, আসলে কোনটা সঠিক, কোনটা আমাদেরকে মানতে হবে, কোনটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর চমৎকার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, সেটা ছিল কখনোই আপনজন তো আছেন, কিন্তু যারা তাকে দেখতে পারত না, সমালোচক, তাদের বিরুদ্ধে কখনো তিনি একটি শব্দ উচ্চারণ করেছেন এটাকে বলতে পারবে না। মানে এটা আর বড় আজীব, মানে বিষয়। এটা কিভাবে আমরা অনেক সময় আবেগী হয়ে যাই, অনেকের কথা উত্তেজিত হয়ে, কিন্তু ওনার কাছে এটা পাইনি। এছাড়া আর অনেক বিষয় আছে, আমার সাথে আছে, আমার বাচ্চাদের জন্য পর্যন্ত তিনি সুপারিশ করেছেন, সেটাও আছে। তারপর ইউনিভার্সিটিতে আমি একবার ওই আমার এক ফেলোর বললাম যে স্যার আপনাকে আমার আলোচক হতে হবে। স্যার আমি কি আলোচনা করতে পারবো? আমি কি পারবেন না পারবেন, আপনার উপস্থিতি আমার কাম্য। স্যার আপনি হুকুম করেছেন, আমি এসে যাব। ঠিক উনি গেছেন। ওই 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 সেমিনারকে আমি পোস্টপোন করতে বাধ্য হয়েছি, যে কোনো কারণে হোক। উনি আমাকে পরামর্শ দিয়েছেন, বলছেন যে স্যার কিছু সমস্যা আছে, দেখেন কিছু করতে পারেন কিনা, না করতে পারলেই ভালো। আমি যে আপনি স্যার এই কথা বলেন টেকনিক, ব্যাস আমি বললাম যে পোস্টপোন করে দিলাম। যে এই যে একটা মানে দূরদর্শিতা এবং আরেকজনের সহায়তা করা, এই জিনিসটা আমরা তার কাছ থেকে পেয়েছি। আর দুবাইয়ে ঘটনাচক্রে আমি আর এই যে শেখ হাসান জামিল সাহেব, আমরা এক রুমে ছিলাম। আমাদের পাশে ছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এবং তার সাথে ছিলেন কাজী ইব্রাহিম। এই যে চারজন একসাথে, ফজরের নামাজ এমন কোনোদিন যায়নি যে আমরা একসাথে জামাতে নামাজ পড়িনি। প্রতিদিন আমরা জামাতে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তো তার কথা আল্লাহ পাক তার কাছে শুধু এখন এই দোয়াই করি। আরো অনেক কথা আছে, পরবর্তী সময় হলে আরো বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সেই কথাটাই আমরা বলবো। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসলো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মজলিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঢাকা থেকে আগত ফজিলতুল শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ এর কাছে। আমি ফজিলতুল শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ কাছে জানতে চাই, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের কোন কোন দিকগুলো আপনার চোখে আমাদের জন্য অনুকরণীয় বলে মনে হয়েছে, যদি সেগুলো আপনি চিহ্নিত করে দিতেন, যেন আমরা তার মতো হতে পারি, সে ভালো দিকগুলো গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। আজকে আমি আসুন্নাহ ট্রাস্টে পরিদর্শনে আসতে পেরেছি। এটা একদিকে আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, তবে আমাকে এই বিষয়টি অত্যন্ত পীড়া দিচ্ছে একটি স্মৃতির স্মরণ। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, তিনি আমাকে একটি বিশেষ প্রয়োজনে, বিশেষ একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য অত্যন্ত আন্তরিকভাবে তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। সেই প্রোগ্রামটি একটা বিশেষ প্রয়োজনীয় প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামের ভিতর দিয়েও ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাই তার যে চিন্তা এবং মানুষ উম্মতের প্রতি যে তার দরদ, তার একটি বিষয় ফুটে ওঠে। তিনি চাচ্ছিলেন, তার জীবনের যে অন্যতম একটা লক্ষ্য ছিল এবং তার যে কর্মকাণ্ডের মূল যে ক্ষেত্র তিনি নির্বাচন করেছেন, এই তার যে নিজের অঞ্চল, নিজের যে মাতৃভূমি এবং নিজের যে জন্মস্থান ঝিনাইদহ এবং এর পার্শ্ববর্তী এলাকায় সঠিক ইসলামের প্রচার, এই বিষয়টাকে তিনি তার জীবনের অন্যতম একটি লক্ষ্য হিসেবে তিনি স্থির করেছেন, নির্বাচন করেছিলেন। এই অঞ্চলটি
ইসলামের দিক থেকে বিভিন্নভাবেই পিছিয়ে পড়া এবং নানা ধরনের কুসংস্কার, শিরিক, বেদাত ইত্যাদি এগুলোর ফিতনায় এই এলাকাটি জর্জরিত। এবং সেই সাথে রয়েছে এখানে অমুসলিমদের অপতৎপরতা, বিশেষ করে বিভিন্ন ধর্মান্তরের খ্রিস্টান অনেক মুসলমানদেরকে ধর্মান্তর করে খ্রিস্টান বানিয়ে ফেলার একটি অপতৎপরতা এই এলাকায় এই চলমান রয়েছে। তো তাকে এই বিষয়গুলো শুধু পীড়িতই নয় বরং অস্থির করে তুলেছিল। সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি এই অঞ্চলকে আলোকিত করে এই এলাকায় ইসলামের শিক্ষা, সুন্নার শিক্ষায় মানুষকে উদ্ভাসিত করার জন্য তিনি তার জীবনের একটি লক্ষ্য হিসেবে তিনি এটাকে স্থির করেছিলেন। এই কাজ করবার জন্য তার প্রয়োজন ছিল এই গোটা এলাকাতেই ইলমে দ্বীনের ব্যাপক প্রচার ঘটানোর। এই জন্য চাচ্ছিলেন যে এই এলাকায় যারাই যেখানে দ্বীনের কাজ করছে, ইলমে দ্বীনের কাজ করছে, অন্যান্য আলেম ওলামাদের সাথে সমন্বয় করে যেন কাজটা হয় এবং এদেশের এই অঞ্চলে দ্বীনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও যেন উন্নতি ঘটতে পারে। এবং আমাদের দেশে আমরা যে একটি বিব্রতকর সমস্যায় পড়ি সেটা হলো যে আমাদের মধ্যে কিছু শাখাগত বিষয়ে মতপার্থক্য আছে। আমরা দেখা যায় অনেক সময় সেই এই গৌণ মতপার্থক্যগুলোকে আমরা মৌল বানিয়ে ফেলি এবং সেগুলো মুখ্য বানিয়ে সেগুলোকে নিয়ে আমরা বিবাদে লিপ্ত হয়ে যাই। তো ডক্টর জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অন্যতম একটি আমি শিক্ষা বলবো এবং তার জীবনের একটি অনুকরণীয় বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় বিষয়, সেগুলো সকলকে এবং সকল মতের, সকল পথের যারা সঠিক পথের অনুসারী মৌলিকভাবে, শাখাগত কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও মৌলিকভাবে যাদেরকে নিয়ে একসাথে কাজ করা যায় তাদের সাথে ঐক্যের একটি বন্ধন তৈরি করার যে এক প্রেরণা তার মধ্যে ছিল। তিনি আমরা জানি শিক্ষাগতভাবে এবং ঐতিহ্যগতভাবে তিনি বাংলাদেশে যে আলিয়া সিলসিলার ওই সিলসিলা থেকে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যে তিনি গিয়েছেন এবং সেখানে জামিয়াতুল ইমাম থেকে তিনি পড়াশোনা করেছেন এবং সেখান থেকে এসে তিনি বিশ্ববিদ্যালয়ে তার কর্মজীবনের তিনি সূচনা করেছেন এবং আমৃত্যু তিনি সেখানেই তার কর্মজীবনকে ব্যক্ত রেখেছেন। কওমি মাদ্রাসা এবং কওমি মহল বলে যে বাংলাদেশে একটি বিরাট মহল রয়েছে ধর্মীয় অঙ্গনে, এর সঙ্গে ওনার স্বাভাবিকভাবেই কোনো সম্পর্ক এবং সংযোগ ছিল না, কিন্তু তিনি কর্ম ময়দানের বাস্তবতায় এসে তিনি বুঝতে পেরেছেন যে এই অঞ্চলে কওমি মাদ্রাসা এবং এই মহল যারা কাজ করছে তারা একটি বড় উল্লেখযোগ্য অংশ এবং তাদের সাথে মিলেমিশে কাজ করা প্রয়োজন। এখানে কারো মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে তাদের সাথে সমন্বয় করে তাদেরকে নিয়েই যদি কাজ করা হয় তাহলে সে কাজটাই হবে উম্মতের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর। এই জন্য তিনি চাইতেন যে বিশেষ করে ঝিনাইদহে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা রয়েছে আমাদের আশেপাশে অন্যান্য অঞ্চলগুলো থেকে, সেই তুলনায় ঝিনাইদহ এবং কুষ্টিয়ায় মাদ্রাসার সংখ্যা অনেক কম। যদি আমরা পাশে আপনার যশোর, খুলনা, ওদিকে যদি আমরা পাবনা, সিরাজগঞ্জ দেখি, সেই তুলনায় ঝিনাইদহ এবং কুষ্টিয়ার এই অঞ্চলে মাদ্রাসার সংখ্যা খুবই কম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আমার সঙ্গে একান্ত আলাপচারিতাও এই একটা খুব অস্থিরতা প্রকাশ করতেন যে কিভাবে এই অঞ্চলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আরো ব্যাপকতা আনা যায়, ব্যাপকভাবে শিক্ষা প্রতিষ্ঠান করা যায় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক ইসলামের শিক্ষা প্রচার করা যায়। তো তিনি এমন একটি প্রোগ্রামের জন্য আমাকে খুব বলছিলেন। আমার যেহেতু হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার একটি নিসবত রয়েছে, আমি তার সন্তান, সেই হিসেবে কওমি মহলের ওলামায়ে কেরাম অনেকে আমাদেরকে মহব্বত করেন, সেই হিসেবে তিনি চাচ্ছিলেন যে আমরা যদি একসাথে বসে এই অঞ্চলের ওলামায়ে কেরামকে বলি তাহলে কাজটা ভালো হবে। তো যাকে দিয়ে যেই কাজটা করালে ইসলামের জন্য উপকারিতা বেশি হবে তিনি নিজে কখনোই নিজেই সবকিছু করতে হবে অথবা নিজেই বড় এই মনোভাব কখনোই তার মধ্যে আমরা দেখিনি, বরং তার বিপরীত যে তিনি অনেক বড় হয়েও, এত বড় মানুষ হয়েও কিভাবে নিজেকে এত ছোটভাবে প্রকাশ করা যায়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন এই যুগের তার সুন্দর এবং অত্যন্ত শ্রেষ্ঠ একটি নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার এই রেখে যাওয়া আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন এবং তার যে একটি উদগ্র বাসনা ছিল, কামনা ছিল যে সব মত পথের সকল আলেম ওলামা তারা শাখাগত মতপার্থক্যগুলোর ঊর্ধ্বে উঠে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে, কোরআন সুন্নাহকে সামনে রেখে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করুক এবং সকল বিভ্রান্তি, শিরক, বেদাতের এর অপনোদনে সঠিক কোরআন এবং সুন্নাহর আলোকে
যেন তারা সমাজে ছড়িয়ে দিতে পারে। আমরাও সকলে মিলে তার রেখে যাওয়া এই আদর্শ অনুসরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আলোচনা করছিলেন ফজিলতুল শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তিত্ব আসলেই যে তার জীবনের কোন দিক নিয়ে আমরা শুরু করব এবং অল্প সময় সেটা শেষ করা অত্যন্ত কঠিন আমাদের জন্য। তারপরে আমাদের যা যেটুকু মনে পড়ছে সে অংশটুকু আলোচনা করা। আসলে এখন এমন একটি সময় আমরা পার করছি যে সময়ে ওলামা একরামের ভিতরে যে সমস্ত দিকগুলোর বড় অভাব দেখা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকগুলো দিয়েই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে যেন সাজিয়েছেন। আজ ওলামা একরামের মধ্যে ঐক্য ভাবনার যথেষ্ট অভাব। তিনি যেন এরই অত্যন্ত বড় মাপের একজন কাণ্ডারি হয়ে আবির্ভূত হলেন আমাদের মাঝে। ওলামা একরামের মধ্যে আজ উত্তম আখলাকের অত্যন্ত খরা চলছে। এই মুহূর্তে আখলাকের সর্বোচ্চ প্রশংসনীয় আমাদের সমাজে বর্তমান বাস্তবতায় সর্বোচ্চ প্রশংসনীয় মহলটি জায়গাটি যেন তিনি দখল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করেন। তার জীবনের অন্য কোনো দিক নিয়ে বা ভালো কোনো দিক নিয়ে আলোচনা করার জন্য এবার আমি আহ্বান করছি শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে একজন মহান মানুষের জীবনের কিছু অংশ নিয়ে যা তার আদর্শ হিসেবে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এমন এক বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আয়োজকদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা এমন এক ব্যক্তিত্ব, এমন এক মহান মানুষ, তার জীবনের নেক আখলাকগুলো এত বিস্তৃত, এত বিশাল আঙ্গিনা, সে বিষয়ে কথা বলা আমার মতো ছোট মানুষের এই সময়ে অসম্ভব অবশ্যই। তারপরেও আমার ব্যক্তিগত জীবনের সাথে তার কিছু ঘটে যাওয়া বিষয় আমি তুলে ধরতে চাই, যেগুলো দিয়ে আসলে তার আখলাকের চরিত্রের, উত্তম চরিত্রের যে অবস্থানটা সেটা কিছুটাও যদি পরিষ্কার হয় এবং এর থেকে যদি দর্শক, সাধারণ মানুষ কিছু শিখতে পারে, তাহলে আমি মনে করবো যে আমরা সার্থক, আলহামদুলিল্লাহ। হযরত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সাথে আমার পূর্বে খুব একটা পরিচয় ছিল না, শুধু নামে চিনতাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ইসলামী টেলিভিশনে যখন প্রশ্ন উত্তর পর্বে হযরত আমাদের মোহতারাম সহ যখন বসতেন ওনারা, তো আমি তার উপস্থাপক ছিলেন মাওলানা সাইফুল ইসলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোক কে? তো বলেন যে ফুরফুরা শহীদ পীর সাহেবের জামাই। এতটুকুই আমি জানি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সম্পর্কে। দুবাইতে পিস টিভির প্রোগ্রাম রেকর্ডের জন্য যখন আমরা সফরে বের হলাম, একই সফরে একই সাথে, তো ঘটনাচক্রে আমার সৌভাগ্য যে আমাদের হাফিজ হিজবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এই বড়দের সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছে। সেখানে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যেটা আমাদের হাফিজ হিজবুল্লাহ সাহেবের আলোচনায় উঠে এসেছে এবং হযরত জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার আলোচনায় উঠে এসেছে। সেটা হলো তিনি সবসময় একটা উদ্যমী মেজাজে থাকতেন, যে কিছু একটা কারোর জন্য করতে পারলে মনে হয় যেন তিনি প্রশান্তি পান মনের মধ্যে, এটা সবসময় অনুভব করতেন। সবসময় আমরা যখন ওনার সাথে দেখা করতে যেতাম, একটু খেজুর, একটু কিশমিশ, একটু বাদাম বের করে দিতেন, একটু খান। তার এই উদাহরণ, আমরা তো ছোট মানুষ, তার ছাত্র সমতুল্য, সন্তান সমতুল্য, বয়সের দিক থেকে, এলেমের দিক থেকে, বাস্তবতায় অবস্থানের দিক থেকে তার ছাত্র সমতুল্য। তিনি সবসময়, এটা একদিন আমার গায়ের জামাটা খুব ঘেমে একদম নোংরার মতো হয়ে আছে, তো আমাকে বলতেছেন, শেখ হাসান জামিল আসেন এদিকে। তো আমাকে উনি ওই কিচেন রুমে নিয়ে গেলেন, সেখানে ওয়াশিং মেশিন ছিল। ওই ওয়াশিং মেশিন আমাকে পুরো, আমি ফার্স্ট জীবনে কখনো অনুভব করি নাই যেটা চালাতে হবে, এই জন্য শিখিও নাই, প্রয়োজন মনে করি নাই। তিনি আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওয়াশিং মেশিন কীভাবে ইউজ করতে হয় পুরোটা দেখায় তারপর বললেন যে কাপড় চোপড়গুলো এবার সুন্দর করে ধুয়ে নেন। আমি এত হতবাক হয়েছি যে আশ্চর্য মানুষ তো, যে এইভাবে বাবা ছাড়া সন্তানকে বাবা যেভাবে হাতে ধরে শিখায়, এইরকম মানুষ দুনিয়াতে খুব কম, যে অন্য কেউ অন্য কাউকে, তাও আলিম এক কাজ করতে আসছি, সেখানে সবাই তো সবার ওয়েট নিয়ে থাকার চেষ্টা করার কথা,
তিনি এই চিন্তা না করে তিনি আমাকে নিজ হাতে ওগুলো সব শিখালেন। তো আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, চিরজীবন মনে রাখবো। এবং মনে কতটা রেখেছি আমি শেষ করব যখন তখন একটা বিষয় নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমি একটু মনে করাই দিই, আমাদের মোহাম্মদপুর আদাবরে একটা মাহফিলের আয়োজন হয়েছিল। তো যারা আয়োজক তারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব হাফিজ রাহিমাহুল্লাহ, ওনার সাথে যখন যোগাযোগ করেন যে হয়তো আপনাকে চাই আর সাথে কাউকে যদি আমরা নিতে পারি, তখন তিনি বলেছেন যে আমাদের হাসান জামিল হাফিজুল্লাহ আছেন, ওনাকে দাওয়াত করেন। তো ওরা নিজেরাই বললো যে হযরত আপনি একটু যদি যোগাযোগ করেন। আমি আশ্চর্য হয়েছি যে তিনি নিজে আমাকে ফোন করে যে হযরত আমরা একটা মাহফিল করতে চাই, আপনাকে সেখানে চাই। আমি যে হযরত আপনি যখন হুকুম করবেন আমি চলে আসবো। আমি ওইভাবে আমি নিজেকে এখনো তার ছাত্রের মতোই মনে করি, তখনও মনে করেছি যে হযরত আপনি আমাকে যখন ডাকবেন আমি চলে আসবো ইনশাআল্লাহ তাআলা, একটা ডেট আপনি দেন। উনি বলেন যে না, ডেট আপনি দিবেন। আমি মানে এত আশ্চর্য হয়েছে, আমি ছোট মানুষ, আমি ডেট দিব, সেই ডেট মতো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা প্রোগ্রাম করবেন, সেটা আমার কল্পনায় ছিল না। তো আমি ডেটগুলো বের করে দেখলাম যে কিছু ডেট যেগুলো ফাঁক আছে, ওই ফাঁক মতো একটা ডেট আমি দিলাম। তো এই ডেটটা উনি গ্রহণ করলেন। তখন যতটা না আমি আশ্চর্যান্বিত হয়েছি, যেদিন এই প্রোগ্রামটা সেই দিন একসাথে হওয়ার পর আমি আরো বেশি আমার আশ্চর্যের বিষয় সামনে আসছে। সেটা হলো ওই দিন উনি তুরস্ক থেকে দেশে ফেরার ডেট। ব্যাপারটা মানে কত চমৎকার বিষয় যে ওই দিন উনি তুরস্ক থেকে, কত লং জার্নি, তুরস্ক থেকে তিনি তখন ঢাকা ফিরবেন ওই দিনই পড়েছে সেই ডেটটা। কিন্তু যেহেতু আমার সুবিধা ওই ডেটে তিনি প্রকাশও করেন না যে ওই দিন তিনি তুরস্ক থেকে মাত্র ঢাকা পা রাখবেন, তিনি বলেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই দিনই হবে। আমি জানতাম না বিষয়টা, জানলে আমি অবশ্যই সেটা ওই ডেটটা দিতাম না। কিন্তু যেদিন প্রোগ্রাম সেদিন যখন উনি আলোচনা করতেছিলেন, আরেকটা বিষয় আরো চমৎকার, সেটা হলো আলোচনা কে কখন করবে। তখন উনি বলেছেন যে আমি আগে করব, মাওলানা আমাদের হাফেজ হাসান জামিল সাহেব উনি পরে করবেন, উনি ভালো আলোচনা করেন, মানুষ বেশি আসবে পরে, আমি যখন করব তখন মানুষ এত নাও থাকতে পারে, আমি আলোচনা করার পর যখন মানুষ লোকজন বসবে তখন তিনি আলোচনা করবেন। ইনি নিজে আমাকে প্রধান বক্তা বানিয়ে দিয়েছেন। আমি মানে ওই পোস্টারের নাম দেখে এবং তাদের যে ব্যানার ছিল, ব্যানারের নামগুলো সেটিং দেখে আমি বললাম এটা কি করছেন, বলে স্যার বলেছে এইভাবে করতে, আমরা এইভাবে করেছি। একজন মানুষ কত মহান হইলে, তার অন্তরের উদারতা কত বিস্তৃত হইলে আমাদের মতো ছোটদেরকে এইভাবে আগায় দিতে পারে, এটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে না দেখলে আমার এই পর্যায়ের অনুভূতি আসতো না কখনো। মাহফিলের ওই আলোচনায় আমি শুনেছি যে তিনি মাত্র আজকে তুরস্ক থেকে ঢাকায় পা রেখেছেন। তখন আমার এত আশ্চর্য লাগে, আমি বললাম স্যার আপনি আজকে ডেট কেন দিলেন? আপনি বলে শেখ আপনার সুবিধা। আলহামদুলিল্লাহ, আমি এই কারণে তার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি, তিনি আমার না সরাসরি ওস্তাদ, না আত্মীয়, না পূর্ব পরিচিত, শুধুমাত্র দুবাইয়ের এক সফরে 1 মাস তার সফর সঙ্গী ছিলাম, এতটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু আত্মার সম্পর্কটা এত নিবিড়, এত গাঢ় হয়েছে যে তার ইন্তেকালের খবর যখন আমি শুনি, আমার জীবনের এই প্রায় 39 বছর আমার বয়স, এই বয়সে আব্বার ইন্তেকাল ছাড়া কারো ইন্তেকালে আমি এত কেঁদেছি কিনা আমার মনে নাই, আমার জানা নাই। জানাজার পর হযরত ডক্টর হিফজুল্লাহ সাহেব যখন ফোন দিয়ে কাঁদতেছিলেন, আমার সাথে যারা কাছে ছিল তারা দেখেছে যে হযরত সাক্ষী, ফোনে আমিও কথা বলতে পারছিলাম না, হযরতও কথা বলতে পারছিলেন না, যে হাসান ভাই, শুধু ডাক্তার সাহেব হাফিজ হিফজুল্লাহ সাহেব বলছিলেন হাসান ভাই কি হলো, মাটিতে আসলাম ভাই, যেন নিজের কাউকে ছেড়ে চলে আসলাম, আর পারছি না ভাই, খুব কষ্ট লাগতেছে। হযরত কান্না করতেছিলেন, আমিও কান্না করতেছিলাম। এই যে কান্নাটা, এটা না রক্তের টানে, না উস্তাদ হিসাবে, না দীর্ঘ জীবন একসাথে কাজ করেছি সেই জন্য, কোনো কারণ নাই, দুনিয়ার কোনো সম্পর্ক, কোনো বিষয় তার মধ্যে ছিল না সম্পৃক্ততা। একটাই কারণ, তার আখলাক, তার চরিত্র, তার ব্যক্তিগত যে সুন্দর সিফাতগুলা, সেগুলো আমাদের সামনে তিনি পেশ করার কারণে তিনি আমাদের কাছে এত আপন হয়ে গেছেন যে আমরা তার ইন্তেকালে মনে হয়েছে যেন আমার আপনজন, রক্তের কাউকে, আমার পিতা সমতুল্য কাউকে আমি হারিয়েছি। এটা এখনো অনুভব করি, মনে পড়লেই কান্না আসে। সেই জন্য রব্বে কারীমের কাছে সবসময় প্রার্থনা করি, সকলকে প্রার্থনার জন্য বলি যে আল্লাহ তাআলা যেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই আখলাক আমাদের ধারণ করার তৌফিক দেন। নিজেকে ছোট রেখে অন্যকে বড় দেখে শুধুমাত্র দ্বীনের সাথে নিজেকে বিলীন করে দেওয়ার এই মানসিকতা যেন আল্লাহ তাআলা সকল আলেমের মধ্যে এই সিফাত যেন ছড়া যায়, সেই দোয়া, সেই প্রত্যাশার সাথে আল্লাহর কাছে
আমাদের প্রার্থনা আমাদের এই প্রিয় মানুষটাকে যেন রব্বে কারীম উত্তম বিনিময় দান করেন। জীবনের ছোটখাটো কোনো ভুল ত্রুটি যদি থাকে সেগুলো যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং সমস্ত নেক আমলগুলো কবুল করে যেন তাকে উত্তম বান্দা নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আমিন 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 সুম্মা আমিন। শেখ, আপনি জীবন ঘনিষ্ঠভাবে তাকে দেখেছেন, কিছু স্মৃতি আমরা জানলাম যেটা আসলে আপনি না বললে আমাদের কাছে অজানাই থেকে যেত। আলহামদুলিল্লাহ, আমরা আরো শুনবো সময় পেলে। তো প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা কে আমরা দীর্ঘ সান্নিধ্যে পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। বিশ্ববিদ্যালয়ে 18 বছর প্রায় চাকরি করেছেন। তার 1 বছর আগে আমি জয়েন করি। তিনি যেদিন জয়েন করেছিলেন সেদিন থেকেই আমি তার সঙ্গী হয়েছিলাম এবং কবরে শোয়ানো পর্যন্ত তার সঙ্গী ছিলাম। আল্লাহ, তো এত দীর্ঘ সময়ের সঙ্গ পেয়েছি যে তার জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্নতের এক একটা নমুনা হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো তার জীবনে সুন্নাহ জিন্দা করার যে আগ্রহ ছিল, যে চেতনা ছিল, যে অস্থিরতা ছিল যে নবীজির সুন্নাহগুলো মারা যাচ্ছে আর আমরা উলামায়ে কেরাম এটা জেনেও জিন্দা করার ব্যাপারে আমরা কতটা কাজ করছি, এই অস্থিরতা তার মধ্যে এমন ভাবে দেখেছি যে কারণেই জাদুর মতো তার সাথে চুম্বকের মতো লেগে থাকতে আগ্রহ পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই কথাগুলো শুনবো এবং এই কথাগুলো জাতির উম্মার জন্য যদি কোনো কাজে লাগে তাহলে আল্লাহ তাআলা যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করেন। আমরা সবাই বলে আমিন। এই পর্যায়ে আমাদের সামনে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার জীবনের এমন কিছু স্মৃতি যা আমরা জানি না, যদি থাকে এ পর্যায়ে বলার জন্য আমি অনুরোধ করছি হযরত মাওলানা লাবিব আব্দুল্লাহ দামাত বারাকাতুহুকে, যিনি ময়মনসিংহের ইবনে খালদুন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ। শেখ ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, দূর থেকে যারা ভালোবাসেন আমি তাদের একজন, দেশের এবং দেশের বাইরে যারা ওনাকে দেখিনি ভালোবাসেন, আমি ওনাকে দেখিনি কিন্তু দূর থেকে ভালোবাসে। আজকে যারা কথা বলেছেন মুগ্ধ হয়ে শুনছিলাম এবং ওনার জীবনের যে কর্ম, যে দিগন্ত, সেগুলোকে মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যে লেখাগুলি রেখে গিয়েছেন তার লেখার ভিতরে দরদ ছিল, প্রতিটি বাক্যের ভিতরে উম্মতের ব্যথা ছিল। এখানে সীমান্ত পাড়ি দিয়ে ওনার ভালোবাসাটা ছড়িয়ে পড়েছে। উনি তারুণ্যকে গুরুত্ব দিতেন এবং একটি জেনারেশন যেন দাওয়াতি মেজাজ নিয়ে বের হয়, এজন্য উনি আসুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। আমরা এই ইলমি এবং এই ফিকহি সফরে যা অবলোকন করলাম, ওনার কর্মেই বোঝা যায় উনি কি চেয়েছিলেন। উনি কওমি এবং আলিয়ার যে সীমানা এটা ভেঙে কাছাকাছি করতে চেয়েছিলেন। আল্লাহু আকবার। এবং আমাদের শেখ মামুন হক সাহেব বললেন যে শাখাগত বিষয়গুলো দাবিয়ে রেখে এই যে বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে উম্মতের যা প্রয়োজন সেটাকে উনি করতে চেয়েছেন এবং উদারতা, সমন্বয়ের মানসিকতার কারণে একজন আলিমের প্রতি এত ভালোবাসা এবং ওনার এই ভালোবাসা থাকবে, ওনার প্রতি ভালোবাসা, কান্না, আমরা মনে করি এটা আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। ওনার কর্মগুলোর মধ্যে আসুন্নাহ ট্রাস্ট, উনি সুন্নতে উদ্ভাসিত জীবনের জন্য কাজ করেছেন। বিশেষ করে ওনার রেখে যাওয়া যে মাদ্রাসাগুলি আছে, এখানে হাদিস আছে এবং দাওয়া বিভাগ আছে, প্রকাশনা বিভাগ আছে। আমি ছোট একটি প্রস্তাব করতে চাই, সেটি হলো এই ওনার রেখে যাওয়া বইগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হোক, আরবিতে অনুদিত হোক, ইংরেজিতে অনুদিত হোক। এবং উনি যে মিডিয়ায় কাজ করতে চেয়েছিলেন, আধুনিক
দাওয়াতের মাধ্যম হিসেবে আমরা মনে করি তরুণ যারা আমরা আছি এই আধুনিক সময়ের ইন্টারনেটের যুগে আমরা এগুলি ব্যবহার করব এবং উনি যে আদর্শটা রেখে গিয়েছেন এবং সময়ের প্রয়োজনে উনি সময়ের আগে চলার চেষ্টা করেছেন এবং আধুনিক ওয়াসাওয়াল দাওয়াতের আর ওনার চরিত্র সম্পর্কে আসলে আমি দূর থেকে যা বুঝেছি ওরা বই পড়ে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কানা খুলুকুল কুরআন, আর ওনার খুলুক ছিল কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমাদের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যেমন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেন না কেন করেছো কেন করো নাই। আমরা দেখতে পাই ওনার কাছে যারা ছিলেন উনি কখনো কাউকে ধমক দেন নাই। আমি মনে করি ওনার রেখে যাওয়া এই দাওয়াতি কার্যক্রম সবগুলো লেখালেখি, মিডিয়া, প্রকাশনা, অন্যান্য সবগুলো আমরা অগ্রসর করে নিয়ে যাবো এবং দূরের এবং কাছের আমরা যারা আছি আমরা সবাই ওনার প্রতিষ্ঠানকে ভালোবাসবো, ওনার চিন্তাকে ভালোবাসবো এবং ওনার এই চিন্তাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষায় যার যার সামর্থ্য আছে আমরা সেই চেষ্টা করব এবং ওনার আত্মজীবনী, ওনার জীবনে হয়তো আত্মজীবনী রেখে গিয়েছে কি আমরা জানা নাই, ওনার অপ্রকাশিত গ্রন্থগুলি বের হবে, ওনার জীবনী রচিত হবে এবং এটাই বিভিন্ন ভাষায় হওয়া দরকার। আমি এক কথা বলতে চাই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি আসলে আরব দেশের যে দায়ী যাদেরকে আমরা অতীতে বা বর্তমান যুগে দায়ী মনে করি এবং দাওয়ার যে গুণাবলী থাকা দরকার, অনেক সময় কিতাবে আছে দাওয়াতের গুণাবলী কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফ আসলে নাই। কিন্তু ওনার মতে আমি যতটুকু দেখেছি যে হাদিসে প্রত্যেকটা বিষয় উনি যা হাদিসে পাওয়া যায় সেকে বাস্তবায়নে করার জন্য উনি চেষ্টা করতেন। এই জন্য ওনার এই কর্মতৎপরতা দেশ এবং দেশের বাইরে সবাই শ্রোতা দর্শক সবাইকে বলবো ওনার চিন্তার আদর্শে জীবিত হয়ে সুন্নাহকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া এবং এলএমের এই যুগে সবচেয়ে বড় জাহানত এলএমকে নিয়ে অগ্রসর হওয়া। উনি ওনার কর্মজীবনে এলএমকে এবং দাওয়াকে এই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সবাইকে আমরা দোয়া করি, ওনার জান্নাতি জীবনের কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। শ্রদ্ধেয় শেখ লবিব আব্দুল্লাহ, আমরা তন্ময় হয়ে শুনছিলাম আমাদের সকলের প্রিয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলেই সমকালীন যুগে আমরা সবাই এ ব্যাপারে একমত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভাইদের সাথে আমরা আলোচনা করে তাদের বিভিন্ন লেখা পড়ে অভিব্যক্তি শুনে আমরা সকলেই মোটামুটি নিশ্চিত যে সমসাময়িক যুগে খুব কাছাকাছি সময়ে বাংলাদেশের ইতিহাসে এরকম আলেমে দিন পাওয়া খুব কঠিন, যে যার বিদায়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা, নারী কি পুরুষ, সাধারণ শিক্ষিত কি আলেম সমাজ, কওমি ঘরানার কি আলিয়ার, সকল শ্রেণীর ওলামায়ে কেরাম এবং সাধারণ জনতা সকলের অন্তরে এত ব্যথার সৃষ্টি করেছে। এই তার সম্পর্কে মানুষের এই সিম্পেথি, তার জন্য মানুষের এই ভালোবাসা সত্যিকার অর্থে তার জীবদ্দশাতেও কেউ আমরা উপলব্ধি করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দাদের অন্তর এত বেশি জয় করার মতো যোগ্যতা, এত বেশি গুণাবলী আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে যেমনটি শেখ হাসান জামিল বলছিলেন, আমি নিজেও আমার জীবনে মনে পড়ে না যে এত কেঁদেছি অন্য কোনো ব্যক্তির জন্য যতটা এই লোকটির জন্য কাদার মতো সৌভাগ্য আমার হয়েছে। এবং এখনো পর্যন্ত শুধু আমি নই, আমার জানা মতে বহু লোক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ে আছে যারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বিদায়কে মনে করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে এরকম ভাবে বেদনার ঢেউ উঠে। সম্মানিত দর্শক মণ্ডলী, এর একটি মাত্র কারণ তিনি তার জীবনকে এমন ভাবে গঠন করেছিলেন যেমন ভাবে আমরা সকলেই বই পুস্তকে পড়ে থাকি, যেমন ভাবে আমরা সকলেই শুনে থাকি আমাদের নবীজির জীবন আদর্শে, যেমন ভাবে আমাদের আসলাফ ছিলেন, ঠিক তেমনি অত্যন্ত উঁচু আখলাকের অধিকারী, অত্যন্ত যোগ্যতার অধিকারী একজন মানুষ ছিলেন। জীবনের একটি মুহূর্তকে নষ্ট করেননি। অত্যন্ত অল্প সময় তিনি পেয়েছেন দাওয়াতের ময়দানে কাজ করার জন্য। তার চাইতে অনেক অনেক বেশি সময় ব্যয় করেও বাংলাদেশে বা আমাদের জানা মতে অনেক অনেক ওলামায়ে কেরাম কাজ করছেন, কিন্তু তার সিকি ভাগ কাজও করার তৌফিক হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার সমস্ত আমালগুলোকে কবুল করেন। সম্মানিত দর্শক, এবার আমরা তার স্মৃতিচারণমূলক কিছু কথা শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা শুনবো আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনি আমাদেরকে অনুগ্রহ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ জীবনের কোন একটা দিক সম্পর্কে দিক নির্দেশনা দিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام। সত্যিকার অর্থে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি জীবদ্দশায়
আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার সান্নিধ্যে এই আসুন্না ট্রাস্টে আসার খুবই ইচ্ছা ছিল। কখনোই প্রত্যাশা করিনি, কল্পনা করিনি, চিন্তাতে কখনো উদয় হয়নি এমন তিনি এভাবে চলে যাবেন। সব মৃত্যু আসলে অপ্রত্যাশিত, তারপরেও তার মৃত্যুটা এতই অকস্মাৎ ছিল যে আমাদের অভিধানে যে শব্দগুলো আছে আশ্চর্যবোধক বোঝাতে, আমার মনে হয় তার থেকেও বেশি আশ্চর্যজনক মনে হয়েছে, আমাদের কাছে বেদনাবহ মনে হয়েছে। এবং তার মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের, বাংলাদেশের ইসলাম প্রিয় দিন দরদি, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, সুন্নার জন্য যাদের হৃদয়ে ভালোবাসা আছে, তাদের ভেতর যে ভালোবাসা, আবেগ, কান্না এবং বিরহের ঢেউ যেভাবে উঠেছে, সেটা থেকে আমরা দেখেছি যে তার জন্য তিনি কি জীবন গঠন করেছিলেন। এবং সত্যিকার অর্থে তার জীবনটা ছিল, কবি যেমন বলেন, এবং এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসলে এই সমসাময়িক যুগে মানে যখন ভালো মানুষের খরা চলছে এবং নৈতিকতার, সচ্চরিত্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুলুকে আযীম নিয়ে এসেছিলেন, সেটার যখন খরা চলছে, এর যখন উপমার বিরল একটা সময় যাচ্ছে, তেমনি সময় তিনি একটা জ্বলন্ত উপমা হয়ে এই জাতির কাছে, পুরা বিশ্ব মানবতার কাছে, যারা তাকে চেনে, মুসলিম সমাজ, সবার জন্য তিনি একটা উপমা হয়েছেন। এবং তিনি এই জীবনটাই গঠন করেছিলেন। তিনি যদিও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু আমি তার যা দেখেছি যে তার মুখে হাসিটা লেগেছিল, যে হাসিটা তার জীবদ্দশায় সবসময় তার প্রধান বৈশিষ্ট্য, তার স্মারক এবং তার চিহ্ন ছিল। একজন মানুষের চেহারায় বা অবয়বে অনেক রকমের চিহ্ন থাকে, পাসপোর্টে লেখা হয় শরীরে বিশেষ কোনো চিহ্ন থাকলে। তো আমার কাছে মনে হয় যে তার চেহারার বিশেষ নিদর্শন বা বিশেষ যেটা বৈশিষ্ট্য ছিল, যেটা তাকে অন্যদের থেকে আলাদা করে, সেটা ছিল তার সেই হাসি। সেই হাসি, যে হাসি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকা, যে একজন ভাইয়ের সঙ্গে হাসি মুখে তাকানো, তার সামনে হওয়া, তার সামনে আসা, এটা একটা সাদাকা। তিনি চলমান সবসময় এই সাদাকার সওয়াব নিয়ে তিনি চলেছেন এবং এটা তিনি অর্জন করেছেন সেই জায়গা থেকে, যে জায়গাটা তার, যে জায়গার খেদমত করা তার জীবনের ব্রত বানিয়ে নিয়েছিলেন, সেটা হলো সুন্নার খেদমা। তিনি তার বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি যে তার পড়াশোনা শেষ করার পরে তার ভালো অফার ছিল সৌদি আরবে, তিনি সেই অফার উপেক্ষা করে তিনি বাংলাদেশে আসছেন এবং আসার সময় তাকে অনেকেই বারণ করেছেন, অনেক সুহৃদ, অনেক বন্ধু তাকে বলেছেন আপনি কেন বাংলাদেশে যাবেন, সেখানে কোনো মূল্যায়ন হবে না। গুণী লোকেরা সবাই বিদেশে তাদের কর্মস্থল খোঁজেন এবং সেখানে নিজেদের জাগতিক এবং বৈষয়িক আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি সেই সুযোগ পেয়েছিলেন, তিনি সেই সুযোগটা গ্রহণ করেননি। তিনি বলেছেন যে আমার দেশে আমাকে যেতে হবে সুন্নার খেদমতের জন্য। এবং তার জীবনের পরতে পরতে এই সুন্না শব্দটা, সুন্নার ভালোবাসা, সুন্নার জন্য নিজেকে নিবেদন করা, এটা আমরা একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তার কালকে যখন এখানে এসেছি দেখলাম মসজিদুস সুন্না, মাদ্রাসাতুস সুন্না, সুন্নাহ ট্রাস্ট এবং সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য, এবং ইহয়াউস সুনান তার খুবই জনপ্রিয় একটি বই। এবং তিনি তার বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি একাধিকবার, যে আমার খুব মকবুল দুটি কিতাবের একটি হলো ইহয়াউস সুনান। এবং তার জীবনের সবখানেই এই সুন্নার তিনি প্রচার করেছেন, সুন্নার ভালোবাসা দেখিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তিনি শুধু বলেননি, তিনি শুধু মানুষকে উত্তম উপদেশ দেননি, সেটা তার জীবনে বাস্তবায়ন করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে বলেছিলেন যে তুমি কোরআন পড়নি, রাসূল সম্পর্কে জানতে চাও তার চরিত্র কেমন, কোরআন পড়ে থাকলে কোরআন যেমন তিনি তেমনই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তার জীবনে সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন, সেটাকে তিনি সেটার উপমা হিসেবে, ভাস্কর হিসেবে, সেটার জ্বলন্ত প্রমাণ হিসেবে, চলমান প্রমাণ হিসেবে তিনি মানবতার সামনে উপস্থাপিত হয়েছেন। তিনি যেই সুন্নার ভালোবাসার কথা বলেছেন, প্রচার করেছেন, সুন্নার প্রতি যেই দরদ তাকে সারাক্ষণ ব্যস্ত রেখেছিল, সেটা তিনি তার জীবনেও সেভাবে বাস্তবায়ন করেছেন। যেমন আমরা সবার মুখে, আপনাদের মুখ থেকে শুনেছি, তিনি যে সবসময় তার জীবনের মধ্যে সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্যগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল। তার সঙ্গে যেবার দেখা হয় সর্বশেষ সেই বৈঠকে, আমরা এখানে অনেকেই আছেন, তারা সেখানে ছিলেন, রাহবার মাল্টিমিডিয়ার সেখানে একটা মতবিনিময়ের আয়োজন করেছিলেন আমাদের আহমদুল্লাহ ভাই। তিনি মূলত আসলে এটা কুশীলব ছিলেন, তিনি এটার জন্য উদ্যোগ নিয়েছিলেন, জাযাহুল্লাহ। তো সেখানে তার সঙ্গে যখন দেখা হয়, আমাদের সামনে তরুণ কিছু লেখক সেখানে ছিলেন, তরুণ যারা তার সঙ্গে বা তার ঘরানাভুক্ত নয়, সাধারণভাবে এরকম মনে হয়, আসলে তো আমরা সবাই একই রকম, একই উদ্দেশ্যে কাজ করছি।
তো তিনি আমাদেরকে বিশেষভাবে যেই কথা বলেছিলেন, যে সবার কাছে অনেক কথা বলেছেন, তার মধ্যে বলেছেন দেখুন আমরা সবাই একরকম হয়ে যাব, সবাই একইভাবে কথা বলবো, একই মতভুক্ত হয়ে যাব, এরকম কোনো কিছু নাই। আমরা যে যার জায়গায় থাকি, কিন্তু একটা জায়গায় যখন সহিহ সুন্নাহ আমাদের কাছে আসবে, এই ব্যাপারে যেন আমাদের কোনো অন্ধতা, কোনো রকমের গোড়ামি, কোনো ধরনের পক্ষপাত যেন কাজ না করে, এই জায়গায় আমরা নিরপেক্ষ থাকবো। সুন্নাহ যখন আসবে, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি, সুন্নাহ যখন আসবে সুন্নাহকে একদম আমরা আঁকড়ে ধরবো, এটার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ হব। এবং তার একটি বই আমার মোরাজাহা করার সুযোগ হয়েছিল, শেখ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি আমাকে দিয়েছিলেন, ইসলাম হাউজে সেটা আছে। তো সেই দাওয়া সম্পর্কে বই, সেই বইয়ের মধ্যে এরকম বারবার এই সুন্নাহর কথা এবং একতার কথা এসেছে। তো সেখানে একটি কথা আমার এত ভালো লেগেছিল যে তিনি বলছেন যে মুসলমানের ইমানদারদের কোনো দলভেদ নেই, তাদের মতভেদ আছে। অর্থাৎ আমাদের মতের মধ্যে 10 জনের মত 10 রকম হবে, আমরা কথা বলতে গিয়ে কারো কথা কারোর সঙ্গে মিলবে না, একই বিষয় আমরা যখন বলবো এক একজনের সাথে এক রকম হবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য। ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এই রঙের বৈচিত্র্য, এই বর্ণের বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহর সৃষ্টি। তাই আমাদের যে এক্সপ্রেশন, আমাদের যে তাবির, আমাদের যে মত প্রকাশ করার ভঙ্গি, সেটাও এক একজনের এক এক রকম। তিনি বলছেন যে আমাদের মত প্রকাশের ভঙ্গিটার মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু আমাদের মূল গন্তব্য, আমাদের যে মূল লক্ষ্য, সেটার ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নেই। তাই আমাদের কোনো দলভেদ নেই, আমাদের দল একটাই, আমরা হচ্ছে মা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং সেটাই যে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূলি ওয়া সুন্নাত রাসূলিন, সেটাই হচ্ছে আমাদের পথ, সেটাই আমাদের মত, সেটাই আমাদের দল। তো আমি মনে করি যে এখন সারা বাংলাদেশে এবং বিশ্বে যেই হানাহানি চলছে, এবং মানুষের প্রতি যে একজন আরেকজনের প্রতি সহিষ্ণুতার অভাব, এবং একজন আরেকজনের মতের ক্ষেত্রে অসহিষ্ণুতা, পরমাত্ম সহিষ্ণুতার যে অভাব, এই সমস্যা দূর করার জন্য এবং শান্তিময় সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমাদের এই সাম্প্রতিককালে এই সমসাময়িক যুগে শ্রেষ্ঠ একজন উপমা আমাদের সারা পৃথিবীর মুসলমানদের জন্য, যে কিভাবে ভিন্ন মতকে সুন্দর হাসি মুখে বরণ করে নিতে হয়, নিয়ে তাকে নিজের সঠিক কথাটা বোঝাতে হয়। সেটার জন্য আমরা ওনার যে কোনো বক্তব্য, যে কোনো লেখনী বা যে কোনো কর্মপন্থাকে আমরা যে কোনো সময় যদি ফলো করি, দেখব যে তিনি অন্যকে বরণ করে নিয়েছেন, অন্যের মতকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে তুলে নিয়েছেন। আমরা এই গুণটা যদি অর্জন করার চেষ্টা করি এবং এই শিক্ষাটা যদি আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমস্যাগুলো চলছে, অশান্তি এবং হানাহানি, সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মুসলিম উম্মাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিতে পারবে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের সবার দল একটাই আছে, আমরা সবাই এক রকম হয়ে যাব, আমরা এক হয়ে যাব, আমরা সবাই নেক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক হওয়ার এবং নেক হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের সবার পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। শুকরিয়া আলী হাসান তৈয়ব ভাই। এ পর্যায়ে খুব সংক্ষেপে আমরা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রায়ের কাছ থেকে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার কিছু স্মৃতি শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। এতক্ষণ পর্যন্ত বিদগ্ধ চিন্তাবিদ, ওলামা একরাম, শিক্ষাবিদ, গবেষকদের কাছ থেকে, যারা খুব কাছ থেকে একজন মহামনীষীকে, একজন পরশ পাথরতুল্য মানুষকে দেখেছেন, স্পর্শ করেছেন, তার সহচর্য লাভ করেছেন, আলোকিত হয়েছেন তার জ্ঞান গরিমায়, প্রখরতায়, তাদের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি শুধু এতটুকু বলবো যে সব কথা চলে এসছে, একজন মানুষ নিজে যখন পরশ পাথর হন, একজন মানুষ নিজে অনেক বড় আলেম, কিন্তু তার এলেমের মাধ্যমে অন্য কেউ কোনো ফায়দা পেল না, আমি মনে করবো যে তিনি ব্যর্থ আলেম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, খুব কষ্ট লাগছে যে আজকে এত অল্প সময়ে তার নামের শেষে রাহিমাহুল্লাহ তাআলা বলতে হচ্ছে। কিছুদিন আগেও আমরা যার সম্পর্কে হাফিজাহুল্লাহ তাআলা বলতাম। তো তার সবচেয়ে বড় যে আকর্ষণীয় বিষয়টি ছিল, তিনি অন্যদেরকে প্রভাবিত করতে পারতেন, অন্য হাজারো লাখো আলেমের জন্য অনুকরণীয় ছিলেন। তার আদর্শ, তার শিক্ষা, তার আচরণ, তার ইলম, তার কর্মতৎপরতার মাধ্যমে অসংখ্য আলেম নিজের জীবনের কর্মের নতুন গতি খুঁজে পেয়েছে। বিশেষ করে স্যারের সঙ্গে প্রথম আমার দেখা 2010 সালে বগুড়ার একটি সেমিনারে স্যারকে প্রথম দেখেছি,
এরপরে স্যারের সঙ্গে বিভিন্ন আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। দেশের জনপ্রিয় কয়েকটি চ্যানেলে স্যারের আলোচনা যেখানে হতো উপস্থাপনার সুযোগ হয়েছে। একেবারে 3-4 দিন পর্যন্ত আমরা একসঙ্গে থেকেছি, স্যার আলোচনা করেছেন, আমি উপস্থাপনা করেছি। সর্বশেষ সাক্ষাৎ হলো গত হজের মৌসুমে। আমি যেটা শুনেছি স্যার প্রায় 25 থেকে 26 বার হজ করেছেন, তার জীবনের শেষ হজ ছিল গত বছর। তো সেই সময় আমি স্যারের সঙ্গে দেখা করেছি মক্কার একটি চ্যানেল কানাতুল মক্কা, সেখানে আমাদের উস্তাদ মাওলানা মামুনুল হক ছিলেন। কানাতুল মক্কা থেকে বাংলাদেশের 5 জন প্রতিনিধি যারা কাবা দেখার অনুভূতি নিয়ে কথা বলবেন, এরকম 5 জন আলেমের কথা তারা জানতে চাইলো। তো আমি জেনেছি যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সেখানে আছেন, উস্তাদ মামুনুল হক সেখানে আছেন। তো উস্তাদ মামুনুল হককেও আমি রাজি করাতে সক্ষম হয়েছি। তো শাহকে যখন বললাম তখন তিনি ফোনে প্রথমে রাজি হলেন। আমি দেখা করতে গেলাম, তো তখন তিনি বললেন যে মাওলানা, আমি দেখলাম যে শাহ ল্যাপটপ নিয়ে গিয়েছিলেন, খুব কাজ করছিলেন। তাই বললাম যে ওস্তাদ আপনি যদি একটু সময় দিতেন, কানাতুল মক্কা বাংলাদেশ থেকে 5 জন আলেমের সাক্ষাৎকার নিতে চেয়েছে। তো তিনি বললেন যে এটি অন্য কাউকে দিয়ে করে নেন, এই কারণে যে ভালো আরবি জানে এমন অনেক ওলামায়ে কেরাম এখন আছেন মক্কাতে হজ করতে এসেছেন, আমি এই সময়টাতে একটা কিতাবের কাজ করছি। তো আমি বললাম যে স্যার অনেক কাজ তো আলহামদুলিল্লাহ জীবন আপনি করেছেন, এবং আপনি জীবনের এতগুলি সুন্দর প্রকল্প সমাপন করেছেন যেটার একটাও একজন মানুষ তার গোটা জীবন শেষ করতে পারবে না। উনি বললেন, খুব সেই কথাটা আজকে হৃদয়ে খুব বাজে, যে মাওলানা জানি না কতদিন বাঁচবো, যতটুকু সময় কাজ করা যায়। আমি খুবই অবাক হলাম, স্যার সেই নিসফালা থেকে অনেক দূরে থাকতেন, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ হারামে পড়তেন, পড়েই চলে যেতেন। একটি কিতাবের বোধহয় শেষ অংশ তিনি বাইবেল সম্পর্কে একটি কিতাব তখন লিখছিলেন। তো এই যে কাজ পাগল একটি মানুষ এবং অন্যের জন্য নিজের জায়গাটিকে ছেড়ে দেওয়ার যেই প্রবণতা, যেই চমৎকার একটি সৌন্দর্য আখলাক তার মাঝে ছিল, এটি তো একজন আলেমের জন্য অনেক বড় তার একটি বৈশিষ্ট্য, যেটির মাধ্যমে মানুষ প্রভাবান্বিত হতে পারত। আমি আজকের এই আপনাদের সকলের আলোচনা থেকে যতটুকু আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, একটি বিষয় যদি আমরা গ্রহণ করতে পারি, অন্যের জন্য নিজের জায়গাটুকু ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরামের যে আদর্শের কথা আমরা বারবার বলি মানুষকে, অথচ সেই আদর্শ আমাদের অনেকের মাঝে নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাআলা এই আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে শ্রদ্ধা করতে শেখো, এবং মানুষকে ভালোবাসা দিয়ে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে জয় করা যায়। সেই গুণগুলি যদি আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি, তবেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে স্টাডি করা, তাকে অধ্যয়ন করা, তাকে গবেষণা করা সত্যি সেই আলোকদীপ্ত পথে আমাদের পদার্পণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তার সঙ্গে সঙ্গে যতগুলি কর্মতৎপরতায় শেখ সাফল্যের অবদান রেখেছেন, কিছু করে হলেও আমরা যেন সেগুলি করতে পারি, সেই তৌফিক কামনা করে রেখে দিয়ে বিদায় নিচ্ছি। শুকরিয়া আমাকে কথা বলার সুযোগ জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তন্ময় হয়ে আলোচকদের সব আলোচনা শুনেছি। আমাদের ইচ্ছা করছে না যে আমরা এই চমৎকার আলোচনা অনুষ্ঠানটা অত অল্প সময়ে শেষ করে ফেলি। আমরা আরও করব ইনশাআল্লাহ, আরও কথা আমাদের আছে, আমরা শুনবো। তো এই পর্যায়ে আমাদেরকে শেষ করতেই হবে। এ পর্যায়ে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার পরিবারের লোকজনদেরকে যে আমার ভিতর এবং বাহিরের যা কিছু আছে সব কিছু জানিয়ে দাও। তার কিছু গোপন ছিল না, সব কিছুই যেহেতু সুন্নাহ। আর প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু সুন্নাহরই একজন খাদেম ছিলেন, তো সেই খাদেমের পরিবারের একমাত্র পুত্র সন্তান শেখ ওসামার কাছ থেকে তার পিতার জীবনের কিছু দিক আমরা অতি সংক্ষেপে জানবো এখন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ তাআলা তার বান্দাকে যখন সময় হবে তখনই নিয়ে নেবেন, এবং এটাই আল্লাহ তাআলার ফয়সালা হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে এবং বুঝতে হবে যে এটার মধ্যেই নিশ্চয়ই খায়ের আছে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সবসময় চাইব যে আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন, এবং তিনি যেই খেদমতগুলো করার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা যেন সেই খেদমতগুলোকে কবুল করে নেন এবং আমাদের মাধ্যমে যেন সেই খেদমতটাকে জারি রাখার তৌফিক দান করেন।